আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের দিনটা আমার এলাকার লোকজনের জন্য ছিল একটা শকিং ডে। তো আজকে 5ই অক্টোবর আমাদের এলাকার ভাষা সৈনিক 2100 পদকপ্রাপ্ত মুজিবুর রহমান মাস্টার স্যার মারা যান। তার রাষ্ট্রীয় সম্মাননার সহিত দাফন কাজও সম্পন্ন হয়। তো যারা আমাদের এলাকায় মানে সিনিয়র কৃতি সন্তান ছিল, যারা মোটামুটি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে গেছে, তাদের অবদান ও অনস্বীকার্য। তারা সবসময় স্মরণীয়, সম্মানীয় আমাদের কাছে। তো মুজিবুর রহমান মাস্টার স্যার তেমনই একজন ছিল, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা। তারা এমন সময়ে দেশের ভাষার জন্য লড়াই সংগ্রাম করছে, তখন যদি আমরা দেশ সফল না হইতো, তখন আমরা হয়তো বা এখনও পাকিস্তানের উর্দু ভাষায় কথা বলা লাগতো। যেমন 1971 সালের যুদ্ধে যদি আমাদের দেশের মানুষ জয়ী না হইতো, তাহলে হয়তো বা এখনও আমাদের পাকিস্তানের পরাধীনতার শিকলে বন্দী হয়ে থাকা লাগতো। তো যারা পুরস্কার তো সবসময় সম্মানের। তো মুজিবুর রহমান মাস্টার স্যার 2100 পদক সহ আরও অন্যান্য হাজার হাজার বা শত শত পুরস্কার যেগুলো পাইছে, সেগুলো আমাদের এলাকার মানুষের সম্মান বাড়ায়। তো প্রত্যেক ঈদে জামাতের সময় কিরামতিয়া জামে মসজিদ মাঠে তার বক্তব্য, ভাষণ শুনতাম, আসলে ভালো লাগতো। বলিষ্ঠ কণ্ঠী ছিলেন, অনেক মেধাবী, তীক্ষ্ণ ব্রেন সম্পন্ন একটা মানুষ ছিলেন, পরোপকারী। আমাদের মজনু স্যারের প্রয়াত বাবা। তো মুজিবুর রহমান মাস্টার স্যার পরকালে ভালো থাকবেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ধন্যবাদ। একটা আবেগ, বাঙালি জাতির কাছে মুক্তিযুদ্ধ, ভাষার জন্য আন্দোলন করা, এগুলো আমাদের কাছে আবেগ। তো যদি 1971 সালের যুদ্ধে একটা বিরাট অংশ ছিল যারা চাইছিল যে পাকিস্তান আমাদের দেশকে শাসন করবে, তারা মূলত পাকিস্তানের দোষী ছিল। এই অনেক রাজনৈতিক দল ছিল, তারা চাইছিল যে পাকিস্তানে আমাদের দেশটা পরিচালনা করুক। আবার একটা বিরাট অংশ চাইছিল যে দেশকে স্বাধীন করে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়া যায় নাকি, বা ইন্ডিয়ার নেতৃত্বের সঙ্গে যুক্ত হওয়া যায় নাকি। তো বাংলাদেশের মানুষ এত আবেগী, প্রচণ্ড আবেগী ছিল যে জীবন দিয়ে হইলেও এই দেশকে স্বাধীন করছে বা যুদ্ধ করছে, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ। তো এই 24-এর গণ আন্দোলন বা গণ আন্দোলনে দেখছিলাম যে একটা জিনিস ইস্যু হয়েছিল যে মুক্তিযোদ্ধার সপক্ষে সন্ধানীদের কোটা, তো কোটার পরিমাণ এত বেশি হয়ে গেছিলো যে আর এত মানুষ, যতটা না মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, তার থেকে বেশি মানুষ এখন মুক্তিযোদ্ধার সুবিধাগুলো নেওয়া শুরু করছিল, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। তো বাংলাদেশের মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিকরা আসলে, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা বা ভাষা সৈনিক বা এইসব অংশগ্রহণ করছিল, তারা আসলে খুবই কম। আর এই সংখ্যাটা এখন নাই বললেই চলে, কারণ যুদ্ধ আজকে 54 বছর প্রায়। তো এখন 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে বা যারা মৃত্যুবরণ করছে বা অসুস্থ হয়েছে বা যারা নেতৃত্ব দিচ্ছে, তারা এখন আমাদের কাছে অনেক গর্বের। 2024-এর আন্দোলনেও আমাদের মোটামুটি একটা আবেগ ছিল। আবেগের কারণে ছাত্ররা আন্দোলনগুলোতে সফল হয়েছে। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ধন্যবাদ।